কাবার মালিক তোমার কাবায় করো মেহমান, হাজির সাজে সাজতে আমার ইচ্ছে অফুরান। কাবার মালিক তোমার কাবায় করো মেহমান, হাজির সাজে সাজতে আমার ইচ্ছে অফুরান। দেখবো কাবা পাক মদিনা, ফুরাও আমার এই বাসনা। দেখবো কাবা পাক মদিনা, ফুরাও আমার এই বাসনা। মন যে দিওয়ানা, হাজির সাজে তোমার কাবায় ডাকো রব্বানা। হাজির সাজে তোমার কাবায় ডাকো রব্বানা। তোমার প্রেমের আশিকেরা ছুটছে দলে দলে, তোমার ডাকে সারা দিয়ে তালবিয়া সুর তোলে। তোমার প্রেমের আশিকেরা ছুটছে দলে দলে, তোমার ডাকে সারা দিয়ে তালবিয়া সুর তোলে। পাপগুলো সব সাফ করিতে নাও গো আমায় আরাফাতে। পাপগুলো সব সাফ করিতে নাও গো আমায় আরাফাতে। করি প্রার্থনা হাজির সাজে তোমার কাবায় ডাকো রব্বানা। হাজির সাজে তোমার কাবায় ডাকো রব্বানা। হাজির হাজির বলে আমি আসবো তোমার ঘরে, কাবার মালিক দাও গো তৌফিক অধমির তরে। হাজির হাজির বলে আমি আসবো তোমার ঘরে, কাবার মালিক দাও গো তৌফিক অধমের তরে। তোমার প্রেমে মগ্ন হব, কালো গিলাফ চুমু খাবো। তোমার প্রেমে মগ্ন হব, কালো গিলাফ চুমু খাবো। ফুরাও বাসনা, হাজির সাজে তোমার কাবায় ডাকো রব্বানা। হাজির সাজে তোমার কাবায় ডাকো রব্বানা। হাজির সাজে তোমার কাবায় ডাকো রব্বানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশের ইসলামিক অঙ্গনের তারকা, ইসলামিক স্কলার শেখ হাফিজ মুফতি সাইফুল ইসলাম ভাইকে পাচ্ছি। ভাইয়ের কাছে জানতে চাইব তিনি এবছর কার মাধ্যমে, কোন এজেন্সির মাধ্যমে তিনি হজে যাচ্ছেন, আমরা তার ওপিনিয়নটা নিচ্ছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ তাআলা শরীফ হজ গ্রুপের সাথে ইনশাআল্লাহ যাব। এবং একটা খেদমতো করার অবশ্যই খেয়াল আছে, যেহেতু আল্লাহর ঘরের মেহমান হয়ে যারা যাবেন তারা অত্যন্ত সম্মানিত। আমিও সেই হিসাবে ওনাদের মতনই যাব। তবে এক্সট্রা আমি যেই কাজটা আর কি খেদমতটা করার চেষ্টা করব সেটা হলো যে শরিয়া ভিত্তিক যদি হজের ক্ষেত্রে কোনো মাসআলা মাসাইলের কোনো প্রয়োজন পড়ে কোনো ভাইয়ের বোনের, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে এই বিষয় সম্পর্কে তাদেরকে যতটুকু অবহিত করা যায়। আমার সামনে একটা লিফলেট আছে, এখানে আপনার নামের পাশে লেখা আছে চিফ শরিয়া কনসালটেন্ট। যদি আপনি বলেন আসলে এই ক্ষেত্রে মূলত একজন হাজির কোন কোন বিষয়ে ফোকাস করা উচিত, বা কী কী আগে থেকে প্রিপারেশন হওয়া উচিত বা জানা উচিত? অনেক ধন্যবাদ। প্রথমত আর কি চিফ কনসালটেন্ট এটা কোনো বিষয় না, একজন খাদিম হিসেবে যাব। আর আমি যেটা মনে করি যে একজন আল্লাহর ঘরের মেহমান যিনি হবেন তাকে কয়েকটা বিষয় অবশ্যই জেনে বুঝে যেতে হবে। অর্থাৎ একটা পর্যায়ে আছে, একটা সময় আছে হজের, যেই সময় আসলে যে মুআল্লিমদের সাথে তিনি যাবেন, এই মুআল্লিম সাহেবরা চাইলেও অনেক ক্ষেত্রে তাদেরকে কিছু করতে পারবেন না, অথবা উনি যাকে দেখে বা যেই স্কলারকে দেখে যাবেন সেই স্কলারও হয়তো তাকে পাবেন না, অথবা তিনি পাশে পাবেন না। ওই ক্ষেত্রে তার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানটাই তার কাজে লাগবে। তো এই জন্য আমি বলবো যে দেখেন, আমরা এজেন্সিগুলো নিরূপণ করি তাদের সেবাগুলো দেখে, কিন্তু এলেমটা থাকবে আপনার কাছে। এবং আপনি অবশ্যই হজে যাবার আগে হজ সম্পর্কে জেনে বুঝে জ্ঞান অর্জন করে তারপরে আপনি যাবেন। আর পাশাপাশি যদি ওখানে কোনো স্কলার থাকেন, আপনি যেই কোনো এজেন্সিতে যান, যদি স্কলার থাকেন তার সাথে আপনি বিষয়গুলো জেনে শেয়ার করে তারপরে আমল করার চেষ্টা করুন। জি, শুক্রিয়া। যারা হজে যাচ্ছেন তাদের অনেক প্রশ্ন থাকে, থাকাটা কোথায় হবে, হোটেল কোথায় হবে, খাবারের মান কেমন হবে, সার্ভিস কেমন হবে। তো আসলে আপনি কি মনে করেন আসলে যারা যাচ্ছেন তাদের কোন বিষয়টা ফোকাস করা উচিত, যদি একটু বলেন? আসলে আমরা সারা জীবন তো আর কি খাওয়া থাকা নিয়েই থাকি, কিন্তু হজে যেহেতু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাব, সুতরাং ওখানে আমাদের ফোকাসড হওয়া উচিত আমি হজটা কত সুন্দরভাবে করতে পারলাম।
এবং এটার জন্য আমাদের আর কি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই, এক কথায় আমি বলবো আর কি। জি, শুক্রিয়া আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন শরীফ হজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আমানুল্লাহ ভাই। আমরা তার থেকে তার ওপিনিয়নটা নিব, তিনি হাজিদেরকে বিগত দিনে কীভাবে সেবা দিয়েছেন এবং আগামী দিনে আরও কত সুন্দর করে তিনি সেবাটা দিতে পারেন, আমরা তার থেকে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আসলে বিগত দিনের ন্যায়, বিগত বছরের ন্যায় আগামীতে ইনশাল্লাহ আরও যেন ভালো কিছু করতে পারি। বিশেষ করে মিনা, আরাফা, মুজদালিফায় সম্মানিত হাজি সাহেবরা যেখানে যে কষ্টটা হয়, যে পরিশ্রমটা হয়, এটা যেন আরও পরিশ্রমটা যেন কম হয়, কষ্টটা যেন কম হয়, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগাইতেছি যেন কীভাবে কষ্টটা কমানো যায়। সেক্ষেত্রে যেমন আমরা বিগত বছরে আমাদের সাথে ট্রেন ছিল মিনা, আরাফা, মুজদালিফায়, তো সম্মানিত হাজি সাহেবদের প্রায় 80% কষ্ট কম হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। আর এর পাশাপাশি আমি আরেকটা জিনিস যেটা করে থাকি সেটা হচ্ছে জামারতের সাথে আমাদের হোটেল থাকে। জামারতে পাথর নিক্ষেপ করে যেন আমাদের হাজি সাহেবরা খুব 5-10 মিনিটের ভিতরে তারা হোটেলে চলে যায়। এবং হোটেলে আমি এই হজের 3 দিন সম্মানিত হাজি সাহেবদের জন্য আমি আমার হোটেলেও খাবারের ব্যবস্থা রাখি। অনেক এজেন্সি আছে যে তারা শুধু মিনা, আরাফা, মুজদালিফাই খাবারের ব্যবস্থা করে। মুজদালিফাই তো খাবারের কোনো ব্যবস্থা নাই, আরাফা, মুজদালিফাই, আরাফা এবং মিনাতে খাবারের ব্যবস্থা থাকে। আমি তাঁবুর পাশাপাশি আমি আমার হোটেলেও এই হজের 3 দিন, বিশেষ করে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন আমার হোটেলেও পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকে ইনশাল্লাহ। এবং আমার খাবার মক্কা, মদিনা, সিসা 3 জায়গায় আমি বুফের ব্যবস্থা করি। মহান রব্বুল আলমিনের প্রতি অশেষ শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমার পুরো টিমকে একটা দায়িত্ব দিয়েছেন, সম্মানিত হাজি সাহেবদেরকে একটা জিম্মাদার দিয়েছেন। আমরা প্রত্যেকটা প্যাকেজ হাজি সাহেবদের সাথে চুক্তি করি। আমি কতটুকু দূরত্ব তাকে হোটেল দিব, কত কাছে দিব, তাকে 0 মিটারে দিব নাকি 5 স্টারে দিব, মক্কায় কোথায় রাখবো, মদিনায় কোথায় রাখবো, আমরা চুক্তি করি। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি এই চুক্তি অনুযায়ী তাদের সাথে আমরা সার্ভিসটা দেওয়ার জন্য। যেটা চুক্তি করি তার থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। যদি কখনো চুক্তি আমাদের ভঙ্গ হয়ে যায়, এই পর্যন্ত হয় নাই, যদি কোনো দিন হয়ে যায়, তো আমার শায়েখ বলছে কোনোদিনও হাজি সাহেবদেরকে খেদমত করবেন দোয়া নেওয়ার জন্য। যদি আপনি দোয়া নেওয়ার জন্য খেদমত করেন, আল্লাহ আপনাকে রহমত, বরকত সব কিছু দান করবেন। তো এর জন্য আমরা প্যাকেজ চুক্তি করে লিখিত করি। আশা করছি এই পর্যন্ত বিগত দিনের আমাদের কোনো প্যাকেজে বা কোনো সম্মানিত হাজি সাহেবদের কোনো কমপ্লেন নাই। আলহামদুলিল্লাহ হজ থেকে এসে আমরা হজ পূর্ণবিধি অনুষ্ঠান করি। প্রশ্ন আসতে পারে যে আপনি কেন শরীফ হজের সাথে যাচ্ছেন? আসলে আমি ওনাদের সাথে যাওয়ার একটাই কারণ, সেটা হলো আমার মিশ্র অভিজ্ঞতা আছে, ভালো এবং মন্দ। আমি আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ তাআলা কয়েকবার নিয়েছেন, তো মিশ্র অভিজ্ঞতার আলোকে আমি যেটা দেখেছি যে শরীফ হজের আমান ভাই আছেন, উনি চেষ্টা করেন কথাগুলো রাখার, যে কথাগুলো দেন সেই কথাগুলো যেন রাখতে পারেন, সেই চেষ্টাটা আমি দেখেছি। এবং তার মধ্যে যে আগ্রহটা দেখেছি হাজিদের খেদমত করার ব্যাপারে, এটা আমার কাছে ভালো লেগেছে। এবং এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওনাদের সাথে 3 বার গেলাম। তা আমার দেখলাম যে গতানুগতিক অনেক ধারার বাইরে উনি অতিরিক্ত সেবা দেওয়ার চেষ্টা করেন, যেটা আমাকে আন্দোলিত করেছে। তো এই জন্য আসলে আমি শরীফ হজের সাথে যাই। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলেন শেখ হাফিজ মুফতি সাইফুল ইসলাম, চিফ শরিয়া কনসালটেন্ট, শরীফ হজ গ্রুপ, খতিব মসজিদুত তাকওয়া, ধানমন্ডি সোসাইটি, ঢাকা। এরপরে কথা বলছিলেন শরীফ হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা জনাব আমানুল্লাহ। তার মাধ্যমে আমরা বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।